চলো আমরা এখন জানবো গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল এবং বারোমাসি ফল কোনগুলো। তো আমাদের দেশে আম, জাম, কলা, পেঁপে, পেয়ারা সহ আরও অনেক ফল পাওয়া যায়। কিছু কিছু ফল নির্দিষ্ট মৌসুমে পাওয়া যায়, আবার কিছু কিছু ফল সারা বছরই পাওয়া যায়। তো চলো আমরা এখন জেনে নেই কোন কোন ফল গ্রীষ্মকালীন ফল অথবা শীতকালীন অথবা বারো মাসেই আমরা খেয়ে থাকি। তো আমাদের দেশে পাওয়া ফলগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন এবং বারো মাসে তিনটি ধাপে ভাগ করা যায়। তো আমরা ফলগুলোকে কয়টি ভাগে ভাগ করি? তিনটি, যার মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং বারো মাসি ফল। তো চলো আমরা গ্রীষ্মকালীন ফল সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। তো গ্রীষ্মকালীন ফলের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আনারস, লটকন, জামরুল ইত্যাদি। তোমরা বুঝতে পারলে গ্রীষ্মকালীন ফলের মধ্যে কোন কোন ফল রয়েছে। তো তোমরা এখন রমজান মাসের কথাই চিন্তা করতে পারো, যেখানে আমরা আম, জাম, কাঁঠাল, তরমুজ, লিচু, পেয়ারা ইত্যাদি খেয়ে থাকি। তো এই সাথে তোমরা গ্রীষ্মকালীন ফল হিসেবে বিবেচনা করলে তোমাদের জন্য মনে রাখতে অনেকটাই সহজ হবে। তো তোমরা গ্রীষ্মকালীন ফলগুলো আরেকবার পড়ে নাও। তো চলো আমরা আরেকবার পড়ি। গ্রীষ্মকালীন ফলের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আনারস, লটকন, জামরুল ইত্যাদি। তো এখান থেকে আমি আশা করি তোমরা 5 থেকে 6টি অনায়াসে পরিচিত এইসব ফলের সাথে। তো তোমরা আশা করি 5 থেকে 6টি ফল অনায়াসে লিখতে পারবে। তো এগুলো তোমাদের খাতায় এখনই লিখে ফেলো। তো চলো আমরা এখন শীতকালীন ফল সম্পর্কে জেনে নেই। তো শীত তো চলেই যাচ্ছে। তো শীতকালে আমরা কী কী ফল পেয়ে থাকি এবং কী কী ফল আমরা খেয়েছি এবং কোন কোন ফলের সাথে আমরা পরিচিত, চলো আমরা দেখি। শীতকালীন ফলের মধ্যে রয়েছে বরই, কমলা, আমলকি, জলপাই ইত্যাদি। এখানে শুধু 4 থেকে 5টি ফলের নামই বলা রয়েছে, যেমন বরই, কমলা, আমলকি, জলপাই ইত্যাদি। এর পাশাপাশি তোমাদের মনে যদি কোনো ভাবনা থাকে শীতকালীন ফল হিসেবে, তোমরা সেটি তোমাদের ছকের মধ্যে লিখে ফেলবে। চলো আমরা এখন দেখি বারোমাসি ফল, অর্থাৎ আমরা সারা বছরে যেসব ফল খেয়ে থাকি, যার মধ্যে তোমরা বলো তো অন্যতম একটি কী হতে পারে। দেখো এখানে কিন্তু কলার ছবি দেওয়া আছে। হ্যাঁ, আমরা বারোমাসি ফলের মধ্যে রয়েছে কলা এবং পেঁপে, যা আমরা সারা বছরই পেয়ে থাকি। এর পাশাপাশি আমরা কিন্তু নারকেলও 12 মাস পাই। এই ফলগুলোকে সারা বছরই কম বেশি পাওয়া যায়। তো আমি যে একটু আগে কিছু কোশ্চেনের কথা বলেছি, তোমরা কোশ্চেনগুলো খাতায় লিখে ফেলবে। 5টি বারোমাসি ফল, 5টি গ্রীষ্মকালীন এবং 5টি শীতকালীন ফল, এবং এর পার্থক্য আকারে তোমাদের আসতে পারে। তোমরা যদি 5টি বা 6টি করে নাম মনে রাখতে পারো, তা তোমরা সহজেই লিখতে পারবে। চলো দেখি সামনের মধ্যে কি বলা রয়েছে। মৌসুমী সবজি। তো আমরা এতক্ষণ তো ফল সম্পর্কে জানলাম, গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল এবং বারোমাসি ফল। তো আমরা এখন জানবো গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি এবং বারোমাসি সবজি। অর্থাৎ গরমকালে আমরা যেসব সবজি খেয়ে থাকি, শীতকালে কোন ধরনের সবজি পাওয়া যায় এবং সারা বছরই কোন ধরনের সবজি পাওয়া যায়। আমাদের দেশে সারা বছর প্রচুর পরিমাণে নানা রকম শাকসবজি উৎপন্ন হয়। ভিন্ন ভিন্ন ঋতু বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়। তো সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শাকসবজি খেতে হয়, যা আমরা করিই না। দেখো, সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শাকসবজি খাওয়া অত্যন্ত জরুরি, কিন্তু আমরা দেখা যাচ্ছে নিয়মিত শাকসবজি খাচ্ছিই না। তো এমন হয় যে আমরা সকালে খাবার খাচ্ছি তো দুপুরে খাচ্ছি না, অথবা সকাল দুপুর না খেয়ে শুধুমাত্র রাতে খেয়েছি। তো আমাদের কি স্বাস্থ্য ঠিক থাকবে? অবশ্যই না। সেই জন্য আমাদেরকে সুস্বাস্থ্যের জন্য ফলমূল ও শাকসবজি, দুধ, ডিম এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আর যদি আমরা সুস্থই না থাকি তো আমরা পড়াশোনা করব কিভাবে? তো চলো আমরা এখন দেখি গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি এবং বারোমাসি সবজি সম্পর্কে। তার আগে বলে নেই, তোমরা কিন্তু আলুর কথা চিন্তা করতে পারো, যা সব সবজির সাথেই সহজেই মিশ্রিত হয় এবং আলু কিন্তু আমরা 12 মাসেই পেয়ে থাকি।